প্রবাস মানেই যন্ত্রণা। সেই যন্ত্রণা আরও বহু দ্বিগুণ বেড়ে যায় যখন একজন প্রবাসী অসুস্থ হয় কিংবা অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে যায় কিংবা মেরুদণ্ড ভেঙে যায়। এমন দুর্ঘটনা মালয়েশিয়ার মতন জায়গায় প্রতিনিয়ত ঘটছে। যখন এই সকল প্রবাসীরাই দুর্ঘটনার কবলে জড়িত হয়, তখন কিন্তু চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে, ভালো চিকিৎসা না পাওয়ার কারণে কিন্তু অনেকেই মৃত্যুবরণ করছে এবং অনেকে সারা জীবন পঙ্গুত্ব বরণ করে অনেকে দেশে ফিরতে পারছে, আবার অনেকে দেশে ফিরতে পারছে না। বিশেষ করে মালয়েশিয়াতে এমন প্রবাসীর সংখ্যা কিন্তু অনেক বেশি। আমি আজকে এমন একজন প্রবাসীর সাথে কথা বলবো, যাদের বিষয়টা জানাবো, যে দীর্ঘ 7-8 মাস ধরে বিছানায় পড়ে আছে এবং চিকিৎসা অভাবে বা অর্থ অভাবে একজন প্রবাসী তার জীবনের সম্পূর্ণ সময়টা কিভাবে অতিবাহিত করছে সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব। যে দীর্ঘ 7-8 মাস ধরে আমাদের এই প্রবাসী ভাইটির দেখাশোনা করছে, তিনি কিন্তু কোনো রক্তের সম্পর্কেও না, একই গ্রামে বা একই এলাকায় বাড়ি এবং একই বসের অধীনে কাজ করতেন। আমরা আসলে জানার চেষ্টা করব আমাদের এই প্রবাসী ভাইটি কি সমস্যা হয়েছিল, কিভাবে তিনি আসলে এতদিন এই সমস্যাগুলো মোকাবেলা করলেন, সেই বিষয়ে জানার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে যে আমরা ওনার সাইবার এখানে কাজে গেছি। যাওয়ার পরে আহ, উপরে আপনার এই টিন খুলছিলাম। ওই সময় টিন মনে করেন যে ভেঙে নিচে পড়ে গেছে। আর নিচে পড়ার কারণে নিচে আপনার প্লাস্টার করা ছিল। অর্থাৎ উপর থেকে পড়ে সে গেছে কত মাস আগে? এটা 6 মাস। 6 মাস হ্যাঁ, আগে। 6 মাস হয়ে গেছে এবং already। তার সে যখন পড়ে গেছিল তখন কি তার বৈধ ভিসা ছিল না? হ্যাঁ, তখন তার বৈধ ভিসা ছিল। তাই যখন তখন বৈধ ভিসা ছিল, এখন তার বৈধ ভিসা নাই। না, এখন ওনার আহ, অবৈধ হয়েছে। এই 6-7 মাস যে অর্থটা ব্যয় হয়েছে, এই অর্থটা আপনি আসলে কোথা থেকে পেলেন? আহ, উনি যখন অবৈধ ছিল তখন আমরা যখন পুত্রজায় হসপিটালে নিই, তখন ওনার ইন্স্যুরেন্স কিছু কভার করেছে। কভার করার পরে বাদ বাকি যে ব্যালেন্স ওইখানে 2000 রিঙ্গিট পর্যন্ত আমরা বাইর করেছি আর কি। এর পরবর্তীতে এখানে বৃদ্ধাশ্রমে রাখছি। প্রত্যেক মাসে আপনার 2500 রিঙ্গিট ওনাদের ভাড়া দেওয়া ভাড়া লাগে, বাবদ। ভাড়া বাবদ। এবং ওনার দুধ আছে, প্যাম্পাস আছে, টিস্যু, এগুলো ডক্টর, এগুলো মিলায়ে প্রত্যেক মাসে 4000 রিঙ্গিট করা যায়। উনি আসলে আপনার কি হয় রক্তের সম্পর্কে, বা আসলে কি হয় উনি আপনার? উনি মূলত আমার রক্তের সম্পর্কে কোনো কিছু না। উনি আমার প্রতিবেশী, একই গ্রামে বাড়ি, সম্পর্কে মামা হয়। মামা বলে ডাকি। এই সম্পর্কে মনে করেন ওনার আমি যতটুকু আমার সামর্থ্য আছে আল্লাহ পাক দিয়েছে, ওই সামর্থ্য অনুযায়ী আমি তার পিছনে খরচ করি এবং আমার বসেও কিছু খরচ করে। তার ফ্যামিলির থেকে 1 লাখ টাকার উপরে। প্রবাসে অনেক সময় আত্মীয় স্বজন থাকলেও কিন্তু বিপদে পড়লে কাজে লাগে না। এই ভাইটি যে মানবিকতার পরিচয় দেখিয়েছে প্রবাসে, কিন্তু এই যে মানসিকতা দেখানো, এই সময় অর্থ দেওয়ার মানসিকতার লোকের কিন্তু খুবই অভাব। তাই প্রবাসে এমন একজন সহযোদ্ধা, এমন একজন বন্ধু, এমন একজন ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এই ভাগ্যে না থাকার কারণে কিন্তু অনেক প্রবাসী এরকম অসুস্থ হয়ে পড়ে গিয়ে মৃত্যুবরণ করছে, অনেক সময় চিকিৎসার অভাবে অল্প দিনে মৃত্যুবরণ করছে। তাই এমন একজন প্রবাসী যিনি আগামী, আসলে আপনি আরো একটু আমাদেরকে জানাবেন যে এই যে দীর্ঘ অভিজ্ঞতা একজন মানুষের, আপনি চিকিৎসা বা সব ব্যবস্থা করলেন, এই দীর্ঘ সময়টার জন্য আপনি আসলে সাধারণ প্রবাসী বা অন্য প্রবাসীদেরকে কি বলতে চান যে এরকম পরিস্থিতির জন্য? আমি একটা কথা বলতে চাই যে যারা প্রবাসে আসে তাদের, যারা যে বসেরই কাজ করুক, নিজের সেফটি বজায় রেখে সবসময় কাজ করবেন। একজন বসে এই কাজটা রিক্সের কাজ করতে বললো, বা আমার যিনি কপালা আছে, বা মালয়েশিয়া ভাষায় যাকে কপালা বলে, সুপারভাইজার আমরা সাধারণত যাকে চিনি আর কি। তো এই সুপারভাইজাররা যদি বলে যে এই কাজটা না, এটা করা লাগবে, এভাবে করা লাগবে, আপনি আপনার নিজের সেফটি দেখবেন আগে, এরপরে আপনি আপনার কাজটা করবেন। যদি আপনার বসে বা আপনার সুপারভাইজার যদি কোনো রিক্সের কাজ করতে বলে, তো আপনি আগে সেফটি দেখবেন। এবং প্রবাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেফটি। কারণ আপনাকে যে দেখাশুনো করে, যে বস বা সুপারভাইজার আছে, সে যদি আপনাকে খুব বেশি রিস্কের কাজ করতে বলে, আপনি বিপদে পড়লে কিন্তু সে দেখছে না,
অর্থাৎ এই বিপদে না দেখতে পারা। আমরা জানি কিন্তু মালয়েশিয়ার মতন জায়গায় সবথেকে বেশি রিস্কের কাজ কিন্তু আমাদের বাংলাদেশি কর্মী ভাইয়েরা করে। সেই জায়গায় করতে যেয়ে কিন্তু ওনার মতন পড়ে গিয়ে সারা জীবন নিজে বিপদে পড়ে এবং পরিবারগুলোরও বিপদে পড়ে। তাই সবাইকে অনুরোধ করব যে আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই সেফটি মেনটেন করবেন। সেফটিটা অনেক গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য, আপনার পরিবারের সকলের জন্য। আহ, আগামীতে এমন একটি সহযোদ্ধার জন্য অবশ্যই আমরা সবাই দোয়া করব।